আসসালামু আলাইকুম। যারা যেখান থেকে দেখছেন সকলকে ধন্যবাদ। আওয়ামী লীগ এই দেশের জন্য কি না করেছে, এই দেশের উন্নয়নে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে আওয়ামী লীগ সরকার। এক কথা বলতে গেলে একতরফাভাবেই বলা যায় যে বাংলাদেশের যত উন্নয়ন হয়েছে সবগুলা উন্নয়ন কিন্তু এই আওয়ামী লীগ সরকারই করেছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা কিন্তু লুটপাটও করেছে, আবার সব নেতাকর্মী কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের চেয়ারে বসে লুটপাট করেননি। বাংলাদেশ আওয়ামী লীগের মন্ত্রী এমপি হয়ে অনেক নেতা আছে তারা লুটপাট করেনি। এখনও বাংলাদেশ আওয়ামী লীগে অনেক নেতা আপনি খুঁজে পাবেন যেই নেতাগুলো এখনও বঙ্গবন্ধুর আদর্শে রাজনৈতিক জীবন পার করে যাচ্ছেন। কি করে আপনারা এত সহজে আওয়ামী লীগের অবদানকে ভুলে যান? কি করে আপনারা অতীতগুলো ভুলে যান? তাহলে কি আমরা বাঙালি জাতি আসলেই বিশ্বের মানচিত্রে মির্জাফর জাতি হিসাবেই থাকব, নাকি এর থেকে কখনো বেরিয়ে আসতে পারবো? আমি অন্য জেলার নেতাকর্মীদের কথা বলবো না, আজকে আমি সাবেক প্রেসিডেন্ট আব্দুল হামিদ সাহেব ওনাকে দিয়ে একটা উদাহরণ দিচ্ছি, বাকি সবগুলো জেলাতে উদাহরণ দেব না। আমি কিন্তু কিশোরগঞ্জ জেলার এক হতভাগা। আব্দুল হামিদ সাহেব উনি কিন্তু কিশোরগঞ্জ জেলার অনেক উন্নয়নকে কেটে কেটে, অনেক বরাদ্দকে কেটে কেটে উনি কিন্তু ওনার বাটি এলাকাতে নিয়ে গেছেন। ওনার যে এরিয়াটা এটা হচ্ছে ইটনা মিডামল নিকলি, ওনার বাড়ি মিঠামইন থানায়। ওনার এলাকাতে যারা 15-20 বছর আগে গিয়েছিলেন আর এখন যারা গিয়েছেন, উনি বাটি এলাকার মানুষের জন্য কি করেছে আর না করেছে যারা গিয়েছেন আপনারাই বলতে পারবেন। উনি কিন্তু কিশোরগঞ্জ জেলার অনেক মানুষের চোখে উনি খারাপ। এর কারণ হচ্ছে উনি কিশোরগঞ্জের সমস্ত উন্নয়ন, সমস্ত বরাদ্দ কেটে নিয়ে ওনার নিজ বাটি এলাকায় সবগুলো কার্যক্রম করেছে। উনি যখন রাষ্ট্রপতি ক্ষমতায় ছিলেন তখন কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল ইসলামও তখন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। তখন কিন্তু সৈয়দ আশরাফুল ইসলাম কিশোরগঞ্জ সদরে অনেক কাজকাম করতে পারেনি, শুধু আব্দুল হামিদ সাহেব উনি বাধা হয়ে দাঁড়িয়েছিলেন। কিসের জন্য বাধা হয়ে দাঁড়িয়েছিলেন? আশরাফের উন্নয়ন কর্মকাণ্ডে হামিদ সাহেব একমাত্র বাধা হয়ে দাঁড়িয়েছিলেন এই কারণে ওনার বাটি এলাকাতে উনি উন্নয়ন করবে, বাটি এলাকার মানুষকে উনি শহরে পরিণত বানাবে। অবশেষে হামিদ সাহেব সাকসেস হয়েছিল। অবশেষে হামিদ সাহেব বাটি এলাকাকে শহরে পরিণত করেছে। আমি বারবার বলছি, যারা বাটি এলাকাতে গিয়েছেন তারাই বলতে পারবেন। এই হামিদ সাহেব বাটি এলাকায় যেই সব হাইওয়ে রুটগুলা করেছে, সেনা ক্যাম্প নিয়েছে, অনেকগুলা কার্যক্রম কিন্তু উনি বাটি এলাকাতে করেছেন যা কিনা দেখার মতো। কিন্তু এই হামিদ সাহেবকে আপনারা কি করে এত তাড়াতাড়ি ভুলে গেলেন? যখন ছাত্র অভ্যুত্থানের শিকার হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগ করেন, এর সাথে সাথেই আপনারা তার অবদান ভুলে গেলেন। সারা বাংলাদেশের কথা বলছি না, শুধু বাটি এলাকার মানুষের কথা বলছি, কিশোরগঞ্জের বাটি এলাকার মানুষের কথা বলছি। উনি যে উন্নয়নগুলা করেছেন, যে হাইওয়ে রুটগুলা করেছেন, হাইওয়ে রুটের পাই অংশে দেখা যেত সাবেক প্রেসিডেন্ট আব্দুল হামিদ সাহেবের ছবি। আপনারা এই ছবিগুলাও সহ্য করতে পারেননি। স্ক্রিনে যে ছবিটা দেখাচ্ছি এটা হচ্ছে প্রেসিডেন্ট আব্দুল হামিদ সাহেবের ছবি। কেন আপনারা ওনার এই ছবিটাই ভেঙে দিয়েছেন? কেন কেন উনি কি আপনাদের জন্য কিছু করেননি? আপনাদের বাটি এলাকাকে সারা বাংলাদেশে পরিচিত করেছে এই মুখটি, এই ব্যক্তিটি আপনাদের বাটি এলাকার মানুষকে সারা বাংলাদেশে চিনাতে পেরেছে। আজ তার অবদান আপনারা নিমিষেই ভুলে গেলেন। যুগে যুগে আমরা আবারও প্রমাণ হচ্ছে যে আসলেই আমরা বাঙালি জাতি মির্জাফর। কেন ওনার ছবি আপনারা ভেঙে দিলেন? ওনার ছবি ভাঙার সময় কি আপনাদের এতটুকু মনে বাজেনি যে উনি তো আমাদের বাটি এলাকার মানুষের জন্য সর্বোচ্চ দিয়ে যত কিশোরগঞ্জ জেলার উন্নয়ন কেটে কেটে আমাদের জন্য উনি করেছেন, আর সারা কিশোরগঞ্জ জেলার মানুষের উনি গালিগালাজ শুনেছেন। যদি নেতাকর্মীরা কোনো দোষ করে থাকে
ক্ষমতার অপব্যবহার করে থাকে, লুটপাট করে থাকে, তাদেরকে আইনের আওতায় এনে বিচারের কাঠগড়ায় দাঁড়ান। কেন ওনাদের উন্নয়নগুলো, ওনাদের সুন্দর সুন্দর কার্যকলাপগুলো আপনারা এভাবে নিমিষের মাঝে শেষ করে দিচ্ছেন? এটা কিন্তু রাজনীতির কোনো অংশ হিসেবে আমি মনে করি না। অপরাধীর শাস্তি হবে।